গেল শুক্রবার থেকে কিশোরগঞ্জের হাওরের আকাশে ঝলমলে রোদ। তবে স্বস্তির রোদেও কৃষকের মুখে হাসি নেই। পানির সঙ্গে লড়াই করে ডুবে যাওয়া ধান কিছুটা তুলে আনলেও শেষ রক্ষা হয়নি। বিশেষ করে জেলার নিকলি, অষ্টগ্রাম ও মিঠাইমইন উপজেলার হাওরের অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। সড়ক, ক্ষেত কিংবা খোলা মাঠে ছড়িয়ে থাকা ভেজা ধান, পচা গন্ধ সেই বার্তাই দিচ্ছে। আর কৃষকের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে হাওরের বাতাস। প্রায় 7 লাখ টাকার মতো খরচ হয়েছে। কাজে হ্যাঁ সব ধানগুলো জ্বালায় গেছে, পানিতে পড়ে গেছে। অর্ধেক দায় আনছি, অর্ধেক হয়েছে মনে হয় 2 লাখ টাকার মতো মূল্য হইতো না দায় আনছি। মুড়ি মানার দাম বেশি, এরপরে যে এই সামনে ঈদ অঙ্কা, এরপরে পরিস্থিতি মানে যে আমাদের ওই দুর্দশা। দেখেন ধান একবারে সব কিছু জ্বালায় গেছে গা। যদি সরকার যদি আমরা ভর্তি দিত। 4 একর জমির মাঝে আপনার 3 একর জমি কাটছি। 8টা বাতাস শোয়ালানি পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি তল হয়ে গেছে। আর যেটি তুলছি এটিও এরকমভাবে কমায় গেছে, তাই কিছু করতে পারি না। আমরা মেন অন্য কিছু না, আমরা দরকার একটি রাস্তা দিই, পাকা করে তো রাস্তা দিয়ে করে দিত, তাহলে আর কোনো সমস্যা হইলো না। এই বৃষ্টি রাস্তাঘাটে আটকাইতে হলো না, বৃষ্টির মধ্যে ধান কাটটা রাস্তা দিয়ে দরিয়ে নিয়ে আসতো। যতই হাওরের সামনে এগোই ততই স্পষ্ট হয় ক্ষতির চিত্র। কোথাও ডুবে থাকা ধানের গাদা, কোথাও কাদামাখা ক্ষেত, কোথাও অথই পানি। ধান বাঁচানোর লড়াইয়ে হার মানতে হলো হতবাগা কৃষকদের। এদিকে ফসলের এই ক্ষত সারার আগেই কৃষকদের দরজায় কড়া নাড়ছে ধার ও ঋণের বোঝা। মহাজনের চড়া সুদের দেনা, বর্গা চাষের দায়, ধারের টাকা কিভাবে শোধ হবে? দিশেহারা হাওরের কৃষক ও তার পরিবার। যাতে পুঞ্জি আছে লেন বিন কইরা সব অবস্থা খারাপ। 5 মাস ডিম পারতো, এটা লেনের উঠে ওই দাদন আনছি, এরা ডিম তেমন লাগে। এই হাঁসগুলিও এই যে পানি আমার পরে হাঁসগুলি চিতিরে গেছে ব্যক্তি হাঁস, এটাই মিলাই কইরা নেতা যা পুঁজি শেষ হয়ে দিও আর তো নাই। এরপরে আমার যে লেন দেওয়ার মতো আমার সম্পর্ক নাই, করতে দেম আমার বাপের সম্পদ নাই। পরে যদি কারা মনে হয় দেশ হইতো তাহার পাম নয়, দেশ থেকে ফলায় যাওয়ান গেল অবস্থা কেন মানুষের লেন ভিন পাইব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার নির্দেশনা পেয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। চলছে তালিকা সংগ্রহের কাজ। নিকলি হাওরে আছে, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর জমি এখনও কাটার বাকি আছে। ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনায় গত 29 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা সংগ্রহ করার কাজ শুরু করেছি এবং এটা এখনও চলমান আছে। তো এভাবে আমরা প্রায় 4260 জন কৃষকের তালিকা সংগ্রহ করব। তারা সরকার থেকে 3 মাসের সহায়তা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এরকম আমাদের যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 3 মাস তাদেরকে একটা সাময়িক সহায়তা করবে। হাওরের কৃষকদের জীবন মূলত ফসল নির্ভর এক গল্পের ছক। বছরের এক মৌসুমের আয় দিয়েই চলে সংসার, শোধ হয় ঋণ। সেই চক্র ভেঙে গেলে পুরো পরিবার ডুবে যায় অনিশ্চয়তায়। শুধু সরকারি সহায়তা নয়, হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধানের দাবি অসহায় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, সমকাল।